রাজধানীর চকবাজারের চুরিহাট্টা মোড় এখন ধ্বংসস্তূপ। সকাল থেকে ময়লা আবর্জনা সরাতে কাজ করছে সিটি কর্পোরেশন সহ স্থানীয়রা। এছাড়া সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি। জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে জমা দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা ও মজুদ সরানোর বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলেও জানান তারা। পুড়ে যাওয়া ভবনগুলোতে আগুন নেভানোর জন্য কোনো ব্যবস্থাই ছিল না। প্রচুর রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে চকবাজারের চুরিহাট্টায় হাজী ওয়াহেদ মেনশন সহ আশেপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করে এমনটাই জানায় সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি। স্থানীয়দের সাথেও কথা বলে 11 সদস্যের এই তদন্ত দল। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলতে হবে কিনা এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানায় তারা। সরকার তদন্ত কমিটির প্রেক্ষিতে এটা প্রকল্প তৈরি করে প্রকল্প বাস্তবায়ন অনেক দেরি হয়ে গেছে। অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়ন করা উচিত এবং পুরান ঢাকা থেকে সকল প্রকার রাসায়নিকের যে মজুদ এটা অবিলম্বে সরানো দরকার, না হয় ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। প্রায় 9 বছর আগে নিমতলী দুর্ঘটনার পর বিশেষজ্ঞ দল যেসব সুপারিশ করেছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি বলে জানায় দলটি। বাড়ি তৈরির সময় নীতিমালা অনুসরণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখার কথাও বলছেন বিশেষজ্ঞ দলের সদস্যরা। তৎকালীন মাননীয় মন্ত্রী দিলীপ বড়ুয়া, ওনাকে নিয়ে আমরা ওয়ার্কশপ করেছিলাম, রেকমেন্ডেশন দিয়েছিলাম এবং এটা হয়েছিল সিদ্ধান্ত যে কোনো আবাসিক ভবনে কোনো রাসায়নিক দ্রব্যাদি মজুত করা যাবে না আর কি। যে জিনিসটা বাস্তবায়ন হয়নি বলে আমার ধারণা আর কি। বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান 67 জন। চকবাজার এলাকার চুরিহাট্টি শাহী মসজিদের পেছনের আবাসিক ভবনের সামনে থাকা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। অবিলম্বে রাসায়নিক কারখানা সরানো না হলে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা প্রকাশ করেছে তদন্ত দল। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।